তবে কি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল? হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে তৃতীয় দফার মতো ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে দক্ষিণ ইরানের একাধিক শহর। অন্যদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তাহলে কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্য? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির হামলার অভিযোগের পরই এই নতুন সামরিক অভিযান শুরু করা হয়েছে। ইরানের হামলায় জাহাজে আগুন ধরে যায়, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। এই ঘটনাকে কেন্দ্র করেই ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার হামলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেনকমের দাবি, গত ১৬ জুন স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী ইরানকে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান। ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় মার্কিন বাহিনী। মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, বুশেহর, আসালুয়ে, বান্দার ইদেয়ার, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, জাস্ক এবং কাঙ্গান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জাস্ক শহরেই 10টির বেশি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা IRNA। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাও এই হামলা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বুশেহরের রিশেহ এলাকায় একটি সামরিক ব্যারাক এবং বান্দার দেয়ারের একটি সামরিক পোস্টে হামলার খবর পাওয়া গেছে। তবে মার্কিন হামলায় ইরানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামলার পর কঠোর বার্তা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে মার্কিন হামলার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা আলী সাফারি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, মার্কিন হামলা জবাবহীন থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ আনেন। একই সাথে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে হুঁশিয়ারির পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরানও। এর মাঝে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন হ্যাঙ্গারে শক্তিশালী মিসাইল হামলা সহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। JBS হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হরমুজ প্রণালীকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুরো অঞ্চলের নিরাপত্তা আবারও বড় সংকটের মুখে পড়তে পারে। ইমন আলী, নিউজ 24।